এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসের মধ্যে বললেন, একজন মুসলমানের হৃদয়ে আনন্দ প্রবেশ করানো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় নেক আমল। অথবা কোনো মানুষের বিপদ এবং কষ্ট, উৎকণ্ঠা দূর করা, একজন মানুষ বিপদের মধ্যে আছে তাকে বিপদ থেকে মুক্তি দেওয়া, মুক্ত করে দেওয়া। এরপরে কষ্ট আছে তার কষ্ট দূর করে দেওয়া, তার উৎকণ্ঠা আছে তার উৎকণ্ঠা থেকে তাকে মুক্ত করে দেওয়া। আল্লাহ তাআলার কাছে এগুলা সবচেয়ে বড় নেক আমল। এরপরে অথবা কোনো একজন মানুষ ঋণগ্রস্ত হয়ে আছে, একজন মানুষের সাথে তার ঋণের সম্পর্ক আছে, হাওলাত বাড়াতের সম্পর্ক আছে, কর্জে হাসানার সম্পর্ক আছে, কিন্তু তাকে যেই ডেট দেওয়া হয়েছে ওই ডেটের ভিতরে টাকা পরিশোধ করতে পারে নাই। ওই ব্যক্তি এসে তার সাথে বিভিন্ন চাপাচাপি করতেছে, এমন ব্যক্তিকে ঋণ দিয়ে ওই বিপদ থেকে মুক্ত করে দেওয়া, এটা আল্লাহ তাআলার কাছে বড় নেক আমল। তাহলে কোনো মানুষ যদি ঋণগ্রস্ত হয়ে থাকে তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দেওয়া, এটাও একটা ইবাদত, এটাও আল্লাহ তাআলার কাছে ইবাদত, বড় নেক আমল, সওয়াবের কাজ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং একজন মানুষ যদি ক্ষুধার্ত থাকে ওই ব্যক্তিকে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে তার ক্ষুধা দূর করে দেওয়া, এটা আল্লাহ তাআলার কাছে বড় নেক আমল। কোন ব্যক্তি ক্ষুধার্ত আছে, এটা যদি আপনি কোনোভাবে জানতে পারেন তাহলে তাকে উপকার করতে, তাকে খাওয়াতে দেরি করিয়েন না। কারণ একজন মানুষের পেটের মধ্যে ভাত দেওয়া, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় ইবাদত। গরিব মিসকিন ইয়াতীমদেরকে খানা খাওয়ানো, এটা ইসলামের মধ্য থেকে, ঈমানের মধ্য থেকে একটি স্তম্ভ। ঈমানের মধ্য থেকে, ঈমানের শাখা প্রশাখার মধ্যে একটি শাখা হলো এতিম মিসকিন ফকিরদেরকে খানা খাওয়ানো। তাহলে আপনি যদি কোনোভাবে জানতে পারেন একজন মানুষ ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় কষ্ট করতেছে, ওই ব্যক্তিকে কিছু খাওয়ানোর মাধ্যমে তার ক্ষুধা দূর করে দেওয়া, এটা আল্লাহ তাআলার কাছে একটি ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে কোন ব্যক্তি বিপদে পড়লে বিপদ থেকে মুক্ত করে দেওয়া, ঋণগ্রস্ত হলে তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দেওয়া, এরপরে কোন ব্যক্তি ক্ষুধার্ত হলে তাকে খানা খাওয়ানোর মাধ্যমে ক্ষুধা দূর করে দেওয়া তৌফিক দান করুন।